নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এর সুস্বাগতম। সশস্ত্র সীমা বল মানে এসএসবি তে কিন্তু আপনাদের একটা ভালো রকমের বিজ্ঞপ্তি বেরিয়েছে কনস্টেবল পোস্টের জন্য, যেখানে আপনারা ইলেকট্রিশিয়ান, কমিউনিকেশন, ভেটেরিনারি এবং স্টিওয়ার্ড মানে কুকিং সম্পর্কে যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। খুব ভালো রকম একটা সিট আছে। কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিজ্ঞপ্তিটা কিন্তু আমি ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল স্টিওয়ার্ড, হেড কনস্টেবল কমিউনিকেশন, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান অ্যান্ড হেড কনস্টেবল ভেটেরিনারি ইন এসএসবি। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে দিয়েছে, আমি সম্পূর্ণ পিডিএফটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনারা recruitment.ssb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবেন। দেখুন এখানে যে সমস্ত পে স্কেলগুলো বলেছে এবং যে মানে ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি বলেছে, সেটা হচ্ছে হেড কনস্টেবল স্টিওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের 2টো এবং হেড কনস্টেবল কমিউনিকেশনের ক্ষেত্রে 197টা, হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 29টা, হেড কনস্টেবল ভেটেরিনারির ক্ষেত্রে 5টা, মানে টোটাল হচ্ছে আপনাদের 233টা ভ্যাকেন্সি আছে। এবং এখানে আপনাদের যে বেতন হবে সেটা হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত, মানে বেতন আপনাদের প্রায় 50 থেকে 60,000 টাকা কিন্তু আপনাদের বেতন হবে। এছাড়া অন্যান্য যে সমস্ত অ্যালাউয়েন্সেস গুলো থাকে সেই অ্যালাউয়েন্সেস গুলো কিন্তু আপনারা পাবেন। এলিজিবিলিটি যদি দেখি আমি, তাহলে স্টিওয়ার্ড হিসাবে আপনাদের 18 বছর থেকে 27 বছর বয়স হতে হবে। এসসি, এসটি, ওবিসি যারা আছেন তাদের বয়সের যে ছাড়গুলো সরকারি নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা ছাড় পাবেন। আপনাদের 12 পাস করতে হবে এবং ডিপ্লোমা করতে হবে মিনিমাম 2 ইয়ার্সের ক্যাটারিং অ্যান্ড কিচেন ম্যানেজমেন্টের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হেড কনস্টেবল কমিউনিকেশন হিসাবে আপনাদের বয়স সেম 18 থেকে 27 বছর, 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকবে। এছাড়া আপনাদের 3 বছরের ডিপ্লোমা করতে হবে ইলেকট্রনিক্স অর কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি থেকে, যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে। হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান হিসাবে 18 থেকে 25 বছর আপনাদের মাধ্যমিক পাস করতে হবে, 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাদের মিনিমাম 1 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে আইটিআই থেকে বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের আপনাদের ডিগ্রি করতে হবে, মিনিমাম 1 বছর, এবং 2 বছরের ডিপ্লোমা থাকলেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের হেড কনস্টেবল ভেটেরিনারি হিসাবে 18 থেকে 27 বছর, 12 পাস করতে হবে এবং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা চাই মিনিমাম 2 বছরের, যেখানে আপনাদের ভেটেরিনারি এবং লাইভ স্টক ডেভেলপমেন্টের উপর বা ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্টের উপর কোর্স করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এবার যদি আমি দেখি আপনাদের কি ফিস লাগবে, ফিস যদি দেখি সেটা হচ্ছে আপনাদের এসসি মানে আনরিজার্ভ এবং ইডাব্লিউএস বা ওবিসি যদি ক্যান্ডিডেট হন তাহলে 100 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে, এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিস লাগছে না, যেটা সরকারি নিয়মে এখন আর লাগে না। ওকে, এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য কিছু কিছু পার্ট বলে দিয়েছে এখানে। পার্ট 1-এ আপনাদের প্রথমেই আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটা আপনাদের ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, রিলিজিয়ন কি, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড, এবং ক্যাটেগরি মানে এসসি, এসটি, ওবিসি কি আছেন সেগুলো ফিল আপ করতে হবে। এছাড়া কোনো রকম হাইট রিল্যাক্সেশন চান কিনা সেটাও আপনাদের মেনশন করতে হবে, এবং কোনো 1984 সালে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গায় আপনাদের অ্যাফেক্টেড কিনা সেগুলো আপনাদের ডিক্লেয়ার করতে হবে। জম্মু কাশ্মীর বা যে ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেই কেন্দ্রীয় শাসিত অঞ্চল সেখানে আপনারা বসবাস করেন কিনা সেগুলো আপনাদের লিখতে হবে। এছাড়া আপনাদের এক্স সার্ভিসম্যান কিনা সেটা ইয়েস নো দিতে হবে, এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কিনা সেটাও আমাদের মেনশন করতে হবে। আধার কার্ড নাম্বার, কোনো আইডেন্টিফিকেশন মার্ক যদি সরিয়ে থাকে তাহলে সেটা মেনশন করতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনাদের পার্সোনাল পার্মানেন্ট বা পোস্টাল অ্যাড্রেস কি, কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, এবং পাসওয়ার্ড, এইগুলো দিয়ে কিন্তু আপনাদের পার্ট 1টা ফিল আপ করতে হবে। পার্ট 2 এর ক্ষেত্রে আপনাদের ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ওকে, করার পর আপনাদের পার্ট 3 যেটা আসবে সেখানে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আপনাদের কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন, এবং আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন, পেমেন্টটা কমপ্লিট করলেন, সেটা কিন্তু আপনাদের সেভ করে প্রিন্ট আউট করে আপনাদের জন্য রেখে দিতে হবে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাদের ওই প্রিন্ট আউটটা দেখাতে হতে পারে। ওকে, এবার আপনাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া আছে সেটা প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, মানে পিএসটি। প্রথমে পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার
দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড, মানে 6.5 সেকেন্ডে 6.5 মিনিটে, এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটে। এছাড়া ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা আছে সেটা আপনাদের হাইট এবং ওজনের ক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি পিডিএফটা, ওখানে গিয়ে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। ওকে, তো বেশি দেরি করবেন না, খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটাও কিন্তু আপনাদের কমন এন্ট্রান্স টেস্ট হবে। 50 নম্বর পার্ট 1-এর, 100 নম্বর পার্ট 2 এর সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে। জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং জেনারেল ইংলিশ হচ্ছে পার্ট 1-এ, আর যে টেকনিক্যাল সাবজেক্ট আছে সেটা পার্ট 2-তে আপনাদের যে রিটেন টেস্টটা হবে সেই টেস্টটা হবে। ওকে, এবং আপনাদের তারপরে স্কিল টেস্ট হবে, মানে প্র্যাকটিক্যাল টেস্ট হবে হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে হবে না। যদি ইলেকট্রিশিয়ান হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, 233টা কিন্তু খুব ভালো সিট। যদি মনে হয় আপনারা যোগ্য এবং আপনারা করলে ওভারকাম করতে পারবেন, প্রিপারেশন আছে, তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।